মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়। কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক? কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। প্রজাপতি নীর ইয়ারি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে এটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরো বিপরীতে গুনাহ হয়। লাইলা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনার যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই, তো এর মাধ্যমে সেটি পাক
হয়ে যাবে, বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। দিনের পত্রিকা আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়। বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা। কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন, কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে। বাট অন্যান্য উলামায়ে কেরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই, কিন্তু হানাফি মাযহাব উলামায়ে কেরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার কোরবানি একই ক্যাটাগরির ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য আমাদের বিভিন্ন মত রয়েছে। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাত পড়া যাবে। শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাই সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড়ে পরে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা। যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা। সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। এইচ.এম. হাসান লিখেছেন 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা। সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা। না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা। আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন।